এখন বর্ষাকাল আর বৃষ্টির দিনে সবথেকে বেশি যে খাবারটার কথা মনে পড়ে সেটা হলো খিচুড়ি। নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ খিচুড়ি। খিচুড়ির উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, আর সেই একই কাপ মেপে নিয়েছি সোনা মুগ ডাল। এখানে 1 কাপ সোনা মুগ ডাল আছে, আর 1 কাপ চালের সঙ্গে কিন্তু 1 কাপ ডালই যায়। এছাড়া একটা বড় সাইজের টমেটো কুচি, সঙ্গে লাগবে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ আদা বাটা, আর এখানে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কয়েক টুকরো দারচিনি। এটা হচ্ছে ফোড়নের জন্য। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘি আর নুন হলুদ, সেগুলো তো লাগবেই। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নিতে হবে। মুগ ডালটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন ডালটা যাতে বেশি ভাজা না হয়ে যায়, তাই গরম কড়াইতে না রেখে সঙ্গে সঙ্গে একটা জলের বাটির মধ্যে ঢেলে দিতে হবে। এই জলের বাটিটা আগে থেকে রেডি করে গ্যাসের পাশেই রেখে দিতে হবে। এইবারে নাড়াচাড়া করে করে 3-4 বার ভালো জলে ধুয়ে নিতে হবে ডালটাকে। ডাল ধোয়া হয়ে গেছে এবং একইভাবে চালও ধুয়ে নিয়েছি। এবারে আবার নতুন করে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, তো আমি ঘিটা লাস্টে ব্যবহার করব। ফোড়ন হিসাবে যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, সঙ্গে দারচিনিটাও দিয়ে দিতে হবে। এবারে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন আদা বাটা দিয়ে দেব। আদা ভালো করে কষিয়ে নেওয়ার পর যে চালটা ধুয়ে রেখেছিলাম, সেই ধুয়ে রাখা চাল দিয়ে দিতে হবে। এবারে সমস্ত মশলার সঙ্গে ভালো করে চালটাকে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় স্বাদমতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে আবারও মোটামুটি 2 মিনিট মতো ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নিতে হবে। 2 মিনিট চাল ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে ধুয়ে রাখা যে ডালটা, সেটা দিয়ে দিতে হবে। দিয়ে এইবারে অল্প 1 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। যেহেতু ডালটা আমাদের আগে থেকেই ভাজা রয়েছে, তাই ডাল দিয়ে আর খুব বেশিক্ষণ কিন্তু কষাবার দরকার নেই। মোটামুটি 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর জল দিয়ে দিতে হবে। আর অবশ্যই এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। আমি এখানে একেবারে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। আর জলটা একটু বুঝে শুনে দিতে হবে। যদি আপনারা খিচুড়িটা খুব টাইট পছন্দ করেন, তাহলে জলটা একটু কম দেবেন। আর আমি যেহেতু একটু নরম খিচুড়ি বানাবো, তো জলটা আমি একটু বেশি দেব। মোটামুটি ধরুন চাল ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু নরম থাকবে, আর খিচুড়ি কিন্তু ঠান্ডা হলেও বেশ অনেকটা টেনে যায়, সেইটা বুঝে জলটা দিতে হবে। এবারে আবারও একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো রান্না করতে হবে। 7-8 মিনিট পর এবারে দেখুন ডাল চাল কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব, আর খুন্তির সাহায্যে টমেটোটা নিচের দিকে নামিয়ে দিতে হবে। খিচুড়িতে টমেটোটা যদি প্রথমেই দিয়ে দিতাম, তাহলে চাল ডাল সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যেত। আবারও সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা আপনারা কালারটা বুঝে তারপর দেবেন। দিয়ে টমেটোগুলোকে নিচের দিকে নামিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট পর এবারে দেখুন সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে 5-6টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, এটা শুধু ফ্লেভারের জন্য। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ খিচুড়ি আপনারা যদি চিনি না খান তো নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ ভর্তি ভর্তি ঘি। এবারে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ খিচুড়ি। যে কোনো দিন লাঞ্চে অথবা ডিনারে আপনারা এটা তৈরি করতে পারেন। আমি এখানে আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে পরিবেশন করেছি। নিরামিষ দিন না হলে আপনারা সঙ্গে পেঁয়াজি কিংবা ডিমের অমলেট দিয়েও পরিবেশন করতে পারেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।